হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে আমি কথা বলবো প্রিয়ার মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে। আপনারা সবাই জানেন যে ওর মেডিকেল টেস্টের রিপোর্ট আসার কথা ছিল, তো সেই রিপোর্টটা নিয়েই আমি কথা বলবো আজকে আমার এই ভিডিওতে। তো শুরুতেই আমি আজকে একটি কমেন্টস আমার এসেছে আগের দিনের ভিডিওতে, তো সেই কমেন্টসটা আমি একটুখানি মানে সেটা অবশ্যই পজিটিভ কমেন্টস, তো সেখানে কিছু ইনফর্ম তিনি বলেছেন। তো যাই হোক, আমি সেটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, উনি যেটা বলেছেন যে সিবিএসসি বোর্ডের যে মানে বোর্ডে নাকি বাবা মা দুজনের ইন্টারভিউই নেওয়া হয়, মানে যে কোনো ভালো স্কুলে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে এবং যথেষ্টই একটি নামকরা সিবিএসসি বোর্ডের স্কুলেই সে পড়ে, এবং শুধুমাত্র একটা মেট্রো সিটিতে নয়, আমার হাজব্যান্ডের জবের জন্য গত অনেকগুলো বছর ধরে, মানে শুরুর থেকেই ও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা ট্রান্সফারেবল জবে যেটা হয় অ্যাডমিশন করিয়েছি, এবং অ্যাডমিশনের যে প্রসিডিওর থাকে সেটা কিন্তু ওই এপ্রিলের সেশন শুরু হয়, তো নর্মালি ফেব্রুয়ারির এন্ড থেকে বা মার্চের একটা মিডল একটা এক্সাম হয়। আপনারা সবাই জানেন যে কোনো স্কুলেই একটা অ্যাডমিশন টেস্ট তো দিতেই হয়, তো সেই রকম অ্যাডমিশন টেস্ট হয়, সেটা রিটেন হয়েছে এবং সেখানে ম্যাথস, ইংলিশ এবং কোনো কোনো স্কুলে সায়েন্স থাকে। মেনলি কিন্তু ম্যাথস আর ইংলিশ এই দুটো সাবজেক্টই মেনলি নেওয়া হয়, আর জিকে থাকে। ঠিক আছে, তো এইগুলো দিয়েই কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তারপর যখন লিস্টের নাম বেরোয় তখন তারপরে সেখানে গিয়ে যা অ্যাডমিশন প্রসিডিওর আছে সেখানে হয়। তো আমার মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে, তো কোনো রকম আমার বাবা মা বোথ যে একটা ইন্টারভিউ সেটা আমি অন্তত ফেস করিনি, এবং সেটা যথেষ্টই মানে মেট্রো সিটিতেও, ঠিক আছে, নামকরা স্কুলেও। কাজেই আমার যেটা মনে হয় সমস্ত স্কুলে বোধহয় নয়, কিছু কিছু বেসিক্যালি স্কুলে হতে পারে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি কোনো কারণ মেয়ে ক্লাস 9-এ পড়ে মানে এতগুলো বছর তো গেছে, মানে শুরুর থেকেই ধরুন 1 থেকে 9 অবধি, তো সেক্ষেত্রে আমি কখনো ফেস করিনি। আর ক্লাস 9-এ ওদের যে রেজিস্ট্রেশন একটা ফিল আপ করতে হয় সেটা আপনারা সবাই জানেন, যেটা বোর্ড এক্সামের জন্য, তো সেখানে যেটা গুগল ফর্মে আসে এবং সেখানে কিন্তু বা মানে একটা ফ্যামিলির ইনকাম, ঠিক আছে, সেখানে দিতে হয় এবং সেটা জাস্ট ইনফরমেশন। কিন্তু যখন আমরা কোথাও ফর্ম ফিল আপ করি, হ্যাঁ, সব ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই একটা ফ্যামিলি ইনকাম দেখাতে হয়, কিন্তু সেটা কিন্তু অনলি ফর্মে থাকে, কিন্তু সেটা মানে ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউর কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখনও অবধি হয়নি। ঠিক আছে, যা কিছু হয়েছে ওই রিটেন টেস্টের মাধ্যমে হয়েছে এবং তারপরে নাম বেরোয় এবং তারপরে যে প্রসিডিওর হয় সেটা হয়। তো কাজেই আমার মনে হয় যে সমস্ত জায়গায় বোধহয় সেটা নয়। আচ্ছা, আর প্রিয়া যে ছেলেকে স্কুলে ভর্তি করেছে সেটা একটা স্কুলই, সেটা আমি আগের দিনও বলেছি, কিন্তু আমি একটা জিনিস সেটা আগের দিনও বলেছি, আমি আজকেও বলবো যে অবশ্যই ওর উচিত যে স্কুলটা, মানে আমি বলছি না যে হয়তো নতুন খুলেছে বা কিছু, কিন্তু এরকম হয় না, নতুন একটা স্কুল খুললে না সেখানে স্টুডেন্ট নিয়ে নেয়, এবং ওর মানে ওটা হয়তো বেটার, ঠিক আছে, কিন্তু যেহেতু ও বাচ্চার পড়াশোনার জন্য ওখানে এসেছে, আমার যেটা মনে হয় যে আরও একটু মানে খোঁজ খবর নিয়ে আরও একটু বেটার কোনো স্কুলে, অনেকে তো বলছিল অনেক নামকরা স্কুল আছে, তো সেখানে একবারে দিয়ে দিলে, ভর্তি করে দিলে ক্লাস 1 থেকে, তাহলে কোনো সমস্যা হবে না। কারণ আমরা যদি শুরুর থেকেই যদি ভিতটা ঠিক হয় না, তাহলে একদম পুরো প্রপার থাকবে, গাইডেন্সটাও প্রপার হবে। তো এটাই বলার ছিল। তো এবারে যেটা বলার সেটা হচ্ছে ওর রিপোর্ট নিয়ে। কালকে ওর একটা আপনার শর্টস এসেছিল, ও রাত্রিবেলা ঘুমোতে পারেনি, ভীষণ টেনশন, তো কি হলো রিপোর্ট, এবং কালকে সারাদিনে ওর কোনো ব্লগ আসেনি। তো জানি না এখন এইটা কি, রিপোর্টটা কি ওর খুব খারাপ এসেছে কি খুব ভালো এসেছে। যদিও ও যখন দর্শকদের মনে একটা কিউরিসিটি ক্রিয়েট করেছে, তো অবশ্যই কিন্তু আমার যেটা মনে হয় সেটা মানে ক্লিয়ার করা দরকার ছিল। মেবি আজকে হয়তো ক্লিয়ার করবে, আজকে হয়তো কোনো ভিডিও আসবে। তবে একটাই বলবো যে রোগ অসুখ এগুলো আমরা সবাই ভুক্তভোগী কম বেশি। আমরা যারা মানে যে কোনো মানুষই, ঠিক আছে, যারা ক্যামেরার এপারে আছে, যারা ওপারে আছে, প্রত্যেকটি মানুষটি আমার মনে হয় রোগ অসুখ এগুলো তো থাকবেই। তো এগুলো খুব নর্মাল একটা ব্যাপার, কিন্তু সেইটাকে ব্লগের কন্টেন্ট করা এবং সেইটা নিয়েই চালানো, এইটা কোনোভাবেই উচিত না। আবার সেটা নিয়ে বিজনেস করাটাও কিন্তু উচিত না, সেটা বাচ্চা যতই অসুস্থ হোক। কিন্তু প্রিয়া যেটা করেছে সমস্ত লিমিট কিন্তু ক্রস করে দিয়েছে, সেটা ওর ছেলের চিকিৎসার মানে কথা বলা হোক বা অন্য কিছু ক্ষেত্রে এখনও নিজের, ও নাকি এতটা অসুস্থ, যে মানুষ এতটা অসুস্থ হবে
সে কিন্তু ও যে পরিমাণে শর্টসগুলো এবং তার যা এনার্জি আমি দেখতে পাচ্ছি, তার যা হাতে পায়ের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে না যে ও খুব একটা বেশি কিছু অসুস্থ। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে দর্শকদের সামনে ফুটিয়ে ওঠা এবং দর্শকদেরকে একবার সকালবেলা উঠে মনে পড়িয়ে দেওয়া যে আজ কিন্তু আমার রিপোর্ট আসবে, মানে তোমরা আমার চ্যানেলের দিকে নজর রেখো, আমি তোমাদের যে কোনো মুহূর্তে আমার রিপোর্টটা বলতে পারি। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, একটা রিপোর্ট আসবে, সেটাও কিন্তু একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে আজকালকার টাইমে। মানে মানুষের কন্টেন্টের কি এতই অভাব! প্রিয়ার মধ্যে তো ক্রিয়েটিভিটির অভাব নেই, ও তো একাধারে মানে সিঙ্গার, ঠিক আছে, একাধারে ও সমস্ত কিছু করেছে, আমরা অনেক কিছুই দেখেছি, ওর অনেক ভ্যারিয়েশন দেখেছি। যদিও কোনোটাতেই ও মানে পার্টিকুলার সেই জায়গাটা, অনেক সময় কি হয় না, ট্যালেন্ট এমন একটা জিনিস, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বিষয়ে অবশ্যই ট্যালেন্ট থাকে, কিন্তু সেই ট্যালেন্টটা, ঠিক আছে, সেই ট্যালেন্টটা সে যখন হয়তো প্রয়োগ করছে ভাবে যে আমি অলরাউন্ডার, তা তো নয়। আজকে প্রত্যেকটা মানুষের একটা ট্যালেন্ট আছে, নির্দিষ্ট করে একটা ট্যালেন্ট আছে, সেই দিকে সে মানে যে যে পেশায় সেটা নিযুক্ত, সেই সেই পেশায় একটা তার ট্যালেন্ট থাকে। এবার সেই ট্যালেন্টটাকে সে যদি মনে করে যে আমার ওটা, আমি পুরো অলরাউন্ডার হয়ে গেছি, তাহলে কিন্তু খুব মুশকিল। কিন্তু এর ক্ষেত্রে এটাই হয়েছে, এই নিজেকে অলরাউন্ডার ভেবে নিয়েছে বা ওভার স্মার্ট ভেবে নিয়েছে। এখন এই এই যে ভাবনাটা, এই ভাবনাটা ওর মানে এমন একটা জায়গায় এখন চলে গেছে যেখানে মানুষজন ওকে আর খুব একটা মানে বিশ্বাস তো একটা ব্যাপার, এখন যদি ও সত্যি কথাও বলে, আজকে যদি ধরুন সত্যিই ওর মানে কিছু একটা খারাপ, ঈশ্বর না করুক, ধরুন কিছু একটা খারাপ ওর সাথে হয় বা কিছু, মানুষজন কিন্তু না খুব একটা বিশ্বাস করবে না। তো এইটাই হচ্ছে মেন কথা, মানে বলে না যে তুমি মিথ্যা কথা যদি 10 বার বলো, তো তোমার যদি সত্যি সত্যি কিছু হয় তাহলে কিন্তু মানুষজন সেই জিনিসটা বিশ্বাস করতে চাইবে না, তো এটাই হতে পারে। এছাড়াও ওর মেন আরেকটা জিনিস হয়ে গেছে, ওই বিএমটির টাকা নেওয়াটা, ওটা ওর লাইফের সব থেকে বড় ভুল হয়ে গেছে। এবং সেই টাকাটা নিল ঠিক আছে, কিন্তু সেগুলো টাকাটা যদি পুরোটাই রিটার্ন করে দিত, এবার যারা যারা ওকে মানে টাকাটা হয়তো দিতে চাইতো, প্রত্যেকে আবার যাদের দেওয়ার মানে ইচ্ছা হতো আবার ওকে দিয়ে দিত, ওরাও রিটার্ন করে দিত। তো এইভাবে যদি করতো তাহলে ওর এই যে জিনিসটা আজকে উঠেছে না, যে ও খুব মানে একদম চিটিংবাজ যে কথাটা, তো সেটা তাহলে মানুষজন বোধহয় বলতো না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এবারে অনেকে কমেন্টস করছেন যে আমরা প্রিয়াকে নিয়ে কথা বলছি, মানে আমাদের নাকি, আমরা প্রিয়াকে নিয়ে কথা বলে নাকি আমাদের মানে কি বলবো, রোজগার হচ্ছে বা কিছু, বা আমাদের হাঁড়ি চড়ছে। তো আমি অনুরোধ করব, যারা এই ধরনের কমেন্টস করেন তারা একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলেই আমার প্রফেশন সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই নিজস্ব কর্মজগৎ আছে। আর যখন আমরা একটা ভিডিও করব, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমি এটা চাইবো যে হ্যাঁ, আমার ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক, অবশ্যই সেখান থেকে আর্নিং হোক, সেটা তো সবাই চাইবে, তাই না? তো সেখানে আমি যখন একটা ভিডিও করছি, সেখানেও তো আমি কিছুটা আমার পরিশ্রম দিচ্ছি, তো আমি সেখানে আমার নেট দিয়ে আপলোড করছি, তো সমস্ত কিছু করছি। তো সেখানে অবশ্যই মানে মানুষজন মানে দেখছেন ও পছন্দ করছেন, তো তাতে অসুবিধাটা কোথায়? আমার তো মনে হয় না তাতে কোনো অসুবিধা নেই। আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এখানে কাজ করছি। তো সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি তো অবশ্যই এখানের যা ইউটিউবের যা টপিক সেগুলো নিয়েই কথা বলবো। এখন প্রিয়াকে নিয়ে, প্রিয়ার অনেক জিনিস দেখা যাচ্ছে, তো সেটা নিয়ে কথা বলবো। ভবিষ্যতে গিয়ে অন্য কারোর দেখা হলে অন্য ইয়েতে কথা বলবো, এর আগেও অন্য কারোকে নিয়ে কথা বলেছি, তো এইভাবেই তো হবে না। আজকে শুধুমাত্র প্রিয়াকে বলছি, মানে আসলে কি জানেন তো, এগুলো ব্যাপারটা হয় কিছু কিছু বড় বড় ব্লগারদেরও না প্রচুর আইডিস থাকে, তো সেখান থেকে এত নোংরা নোংরা কমেন্টস আসে তুই তোকারি করে। তো যাই হোক, সেগুলো তো ঠিক আছে, অত গায়ে মাখলে চলবে না, কিন্তু যে যেটা করছে সেটা সে তার রুচির পরিচয় দিচ্ছে। তবে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা মনে করছেন যে ভিডিওতে এসে প্রতিদিন একটা কমেন্টস করে যাবেন, একই ধরনের কমেন্টস করে যাবেন, অথচ তারা আপনি রোজ চলে আসছেন আমার ভিডিওটা দেখতে, আমার তো সেটাই অবাক লাগছে। আমার যদি মনে হয় যে না, আমি এই ভিডিওটা দেখবো না, তো সেটা আমি তো দেখবো না, তাই না? তো আপনি সেটা ডোন্ট রেকমেন্ড করে দিন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি প্রতিদিন আসছেন, প্রতিদিন কমেন্টস করছেন, বেকার হচ্ছে না, কোনো লাভই তো হচ্ছে না। মানে আমি ধরুন কমেন্টসটা দেখছি, তারপর ডিলিট করে দিচ্ছি, তো কোনো তো লাভ হচ্ছে না। সেজন্য আপনার যদি বেকার আপনার টাইম থাকে, আপনি করতে পারেন। তো যাই হোক, এই তরফ থেকে এটাই বলার ছিল। আর প্রিয়ার খারাপ দেখলে অবশ্যই বলবো, ভালো দেখলেও অবশ্যই বলবো, কারণ ওকে নিয়ে বলছি মানে ও চরম শত্রু সেটা নয়, কিন্তু ও এখন যে জিনিসগুলো করছে সেটা কিন্তু সবাই
দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে, ওর কমেন্টস বক্সটা দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন। প্রচুর মিথ্যে কথা বলছে এবং ওর যখন যে জিনিসগুলো আমরা দেখছি, যেগুলো খুব চোখে লাগছে, কোন জিনিস আমাদের চোখে লাগে, যেগুলো আমাদের মানে রোজকার ধরুন যে ব্লগগুলো আমরা দেখছি, যেমন মোয়ের ব্লগ, ম্যান্ডির যেটা করেছিল কিছুদিন আগে, ওর যেটা চোখে লাগা সেরকমই এর একটা চোখে লাগছে যে হঠাৎ হঠাৎ ডিসিশন নিচ্ছে, একটা জিনিস করছে না তো আরেকটা জিনিসে জাম্প করে যাচ্ছে। তো সেইটা নিয়ে তো মানুষজন অবশ্যই কথা বলবে। প্লাস এখন শুরু হয়েছে এই অসুস্থতা নিয়ে নাটক, তো এই অসুস্থতা নিয়ে নাটক জানি না ও কতদিন চালাবে। এবার ধরুন ও কি সত্যি প্রেগনেন্ট, সেটাও একটা ভাবার বিষয়। বা ও যদি এখন প্রেগনেন্ট না হয়ে যদি এটা কোনো অন্য কোনো অসুস্থতা হয়, হতেই পারে, এখন পেটে অনেকেরই সিস্ট বা এগুলো তো হয়, তো সেরকম কিছু যদি হয় তাহলে সেটা নিয়ে আবার টানবে, এইভাবেই চলবে। তবে একটাই বলবো যে ছেলে এমন কিছু বড় হয়নি এখনও যে ওর জন্য, প্লাস ও যেখানে থাকতো কোচবিহারে, সেখানে প্রচুর ভালো ভালো স্কুল ছিল, কনভেন্ট স্কুল ছিল, তো সেখানে ভর্তি করতে পারতো। সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ড, আমার যেটা মনে হয়, হ্যাঁ আইসিএসসি বোর্ডটা অনেক বেশি শক্ত। আচ্ছা, অনেকেই একটা প্রশ্ন বলছেন জিনিস, যে বাবা মা যেখানে, আমি এটাই উচ্চারণ করতে চাই না, তবু বলছি, বাবা মা যেখানে অশিক্ষিত সেখানে ওর ছেলে কি করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, তাই তো? দেখুন, একটা তো অবশ্যই ম্যাটার করে, ঠিক আছে, কারণ এখন বাবা মাকেও কিন্তু সমানভাবে ছেলের মানে পড়াশোনার সঙ্গে একদম সংযুক্ত থাকতে হয়, ঠিক আছে? কারণ আপনি ধরুন টিউশন দিয়ে দিলেন, একটা স্কুলে ভর্তি করে তাকে টিউশন দিয়ে দিলেন, এবার সেখানেই যে আপনার বাচ্চার পড়াশোনা হয়ে গেল তা কিন্তু একদমই নয়। বাবা মাকেও সমান সমানভাবে কী কী সাবজেক্ট ক্লাস হচ্ছে বা কতটা বাকি আছে সিলেবাস, কারণ টিউশন টিচার কতটা করাচ্ছে সেই সবগুলো কিন্তু বাবা মাকেও একটু বুঝতে হবে, বাবা মাকেও একটু জানতে হবে। প্লাস আজকাল তো সমস্ত মডার্ন স্কুলে ক্যাম্পাস কেয়ার এরকম বিভিন্ন অ্যাপস থাকে, তো সেখানে তো যথেষ্টভাবেই গাইড করে দেওয়া থাকে, প্লাস সেখান থেকে ইনফরমেশন নেওয়া, প্লাস একটা স্কুলে পড়ানো মানে আদার্স প্রচুর প্রচুর জিনিস থাকে যেগুলো কিন্তু জানতে হবে। এখন সেগুলো ওরা কতটা হ্যান্ডেল করতে পারবে সেটা অবশ্যই ভাবার বিষয়। তবে শুরুর থেকে, ছোটোর থেকে যখন বাচ্চা ভর্তি হয়ে করছে, তো অনেকাংশে গাইড করে দেবে। তবে স্কুলে ভর্তি করার ব্যাপারে ও যে মানে ওরকমভাবে, মানে ধরুন একটা দোকানে আমি এই জিনিসটা এই দোকানে পাওয়া গেল না, ওই জিনিসটা অন্য দোকানে পাওয়া যাবে, কারণ যখন ওরা স্কুল সার্চ করতে বেরিয়েছিল আমার সেটাই মনে হলো। নর্মালি যখন আমরা কোনো স্কুলে ভর্তি করি আমাদের বাচ্চাকে, তখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু গুগলে সার্চ করি এবং তারপরে সেটা দেখে আমরা সেখানে দেখি কীরকম রিভিউ আছে, কীরকম কী আছে। পার্সোনালি সে স্কুলে গিয়ে দেখি সেখানে সমস্ত আরও যারা আগের আছে, বা একটা নাম, সেইটা কত নাম্বার পড়ছে শহরের স্কুলে, তো এই সব কিছু দেখে টেকে কিন্তু স্কুলে ভর্তি করা হয়, ঠিক আছে? কিন্তু এ এতটা হঠকারীভাবে ভর্তির সিদ্ধান্ত নিল, তো সেটা সত্যি একটু অবাক করছে। তো জানি না ভবিষ্যতে ওরা কিভাবে কি ম্যানেজ করবে, তো অবশ্যই নিশ্চয়ই পারবে, তাই হয়তো ভর্তি করছে। তো একটাই বলবো যে বাচ্চার পড়াশোনা নিয়ে অবশ্যই সিরিয়াস হওয়াটা ভীষণ প্রয়োজন। ওরা তো চিকিৎসার ব্যাপারে তো যেটা দেখলাম আমরা, কিছু বলার নেই, কিন্তু বাচ্চাটাকে মানে একদম টোটাল স্কুল বন্ধ করে দিয়ে এখন আছে, এবং সেটাকে একটা স্কুল শুরু করানো ভীষণ দরকার। তবে যেহেতু ক্লাস 1, সেহেতু একটু বুঝে শুনে স্কুলে দেওয়াটা অনেক বেশি যুক্তিযুক্ত। সবসময় যে ইংলিশ মিডিয়াম স্কুল দিলেই খুব ভালো বাচ্চা মানুষ হবে তা নয়। বাংলা মিডিয়ামের স্কুল অনেক বাচ্চা পড়ে এবং তারা কিন্তু যথেষ্ট ভালোই মানুষ হয়, কারণ আমরা কিন্তু এই প্রজন্মটাকে আমরা দেখছি ইংলিশ মিডিয়াম, ঠিক আছে? তো আমরা কিন্তু বাংলা মিডিয়ামে পড়েই বড় হয়েছি। তো সেখানে কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও বড় হয়েও শহরের বাইরে নিজের রুজি রোজগার নির্বাহ করে আমরা চালাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে বা হওয়ার কথা, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে শিক্ষাটা মানুষ কতটা গ্রহণ করতে পারে, সেটাও একটা ব্যাপার। শিক্ষাটা সবসময় যে আমাদের মানে ইংলিশ মিডিয়ামে পড়লেই যে, হ্যাঁ অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়লে বাচ্চা খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, ভীষণ মানে তার কাছে সেইটা খুব একটা বেশ ভালো ব্যাপার। এছাড়া হয়তো হয় অবশ্যই একটা এক্সট্রা একটা ওভার স্মার্ট একটা ব্যাপার থাকে ওদের মধ্যে, কিন্তু মেন যে শিক্ষা যদি জিনিসটা থাকে,
তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করা সেটাও কিন্তু হয়। সবাই যে মানে ইংলিশ মিডিয়ামে পড়লেই যে খুব ভালো মানুষ হবে আর বাংলা মিডিয়ামে পড়লে হবে না, এরকম কিন্তু নয়। বাংলা মিডিয়াম থেকেও কিন্তু ভালো স্টুডেন্ট, ভালো উচ্চ পদে কর্মরত মানুষও কিন্তু আমাদের এই মানে শহরেই থাকে। তো সেটাই বলার যে সবসময় যে মানে ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে বাচ্চাকে, তবে আমাদের তো এখন এমনই হয়ে গেছে আমরা ইংলিশ মিডিয়াম ছাড়া সত্যি ভাবতেই পারি না। কিন্তু সেটা এই প্রজন্মের জন্য অবশ্যই। কিন্তু আগের প্রজন্মকে আমরা যদি দেখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক অনেক মেধা বেরিয়েছে। তো যাই হোক, সেটা তো আলাদা ইস্যু। তাই একটাই কথা বলবো, সব বাবা মাই চায় তার সন্তানকে খুব ভালোভাবে শিক্ষা দিতে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলছি আমি, সব কিছু শিক্ষা দিতে। তো সেটা অবশ্যই প্রিয়াও দেবে এবং অবশ্যই একটু যত্নবান হতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। কারণ বাচ্চাটা তো ওর যেহেতু, তো ওকে আরও বেশি মানে নিজের বাচ্চার পড়াশোনা সম্পর্কে যত্নবান হতে হবে। বাচ্চা বই পড়তে বসানো, মানে একটা বই খুলে হয়তো বাচ্চাটা পড়ছে, বইটা পড়লেই হবে না। সেই বইয়ে যেগুলো পড়লো সেগুলো কতটা সে লিখতে পারছে, ঠিক আছে, বা যেটা পড়লো জিনিসটা, কারণ মুখস্থ তো সব কিছু করা যায় না, যেটা পড়লো সেটা প্র্যাকটিক্যালি কতটা বুঝতে পেরেছে সেইটাও দেখা ভীষণভাবে প্রয়োজন। বই পড়তে বসলো মানেই তার পড়াশোনা হয়ে গেল, সেটা কিন্তু একদমই নয়। যাই হোক, এটা যত বাচ্চা বড় হবে, স্কুলে ভর্তি হলে অবশ্যই একটা রুটিন আসবে এবং সেই অনুযায়ী হয়তো এগিয়ে যাবে ধীরে ধীরে জীবনের পথে, এবং তার জন্য তো অবশ্যই শুভকামনা এবং আশীর্বাদ রইল। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ওর রিপোর্ট সংক্রান্ত বিষয় যখন জানা যাবে তখন সেটা নিয়েও ভিডিও আসবে। এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।